মা, ও মা। আসসালামু আলাইকুম মা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ মা। আচ্ছা বসো। ছুটি দিয়ে দিছে না মাদ্রাসা? হ মা, এক মাস লেগে ছুটি দিয়ে দিচ্ছে। আচ্ছা। আরে ভাই, কেমন আছিস তুই? কখন আসলি? কিরে, আমাকে দেখে এমন করছিস কেন? মুখ লুকাচ্ছিস কেন তুই? দেখছো মা, তোমার ছেলে আমাকে দেখে কেমন করতেছে। ওকে আমি বললাম যে কেমন আছিস, তারপরেও আমার সাথে কথা বললো না। দেখছো তুমি? রে, আমি কি দেখতে এতটাই খারাপ যে তুই আমাকে দেখে মুখ লুকাচ্ছিস? কি রে বাবা, তোর বোনেরে দেখা তুই মুখ লুকালি কেন? আসলে মা, আপু যে পোশাক আশাক কিনছে না, ওর দিকে আমি লজ্জায় তাকাইতে পারতাছি না। কি বললি তুই? আমি কি পোশাক পরছি মানে আমার দিকে তাকানো যাচ্ছে না? এই, তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুই আমার নামে এসব কথা বলতেছিস? কি বললি তুই? বেশি বড় হয়ে গেছিস না? 2 দিন ধরে মাদ্রাসায় পড়ে একবারে হুজুর মাওলানা হয়ে গেছিস। হ্যাঁ, এই আমি কি পোশাক পরছি হ্যাঁ, যে আমার দিকে তাকাতে লজ্জা লাগছে তোর? মা, তোমার ছেলেকে নিষেধ করো, ও যেন আমার সাথে এরকম ধরনের কোনো কিছু না করে। আচ্ছা আমি বুঝলাম না, তুই এমন করতেছিস কে? ও আসার লগে লগে কেমন করবো তোমার ছেলের সাথে? হ্যাঁ, তোমার ছেলে আমার দিকে তাকাতে নাকি লজ্জা পাচ্ছে? আমি কি উলঙ্গ হয়ে আছি? এই কারণে আমি তোমাকে বলছিলাম যে ওকে মাদ্রাসায় পড়ানোর দরকার নাই। দেখছো বাসায় এসে কি শুরু করছে? কত বড় সাহস, ও আমার পোশাক নিয়ে কথা বলে। মা, আমি কি উলঙ্গ হয়ে আছি নাকি? হইছে তো, ছোট মানুষ একটা কথা বইলাই ফেলছে, এবার তুই থাম। থামবো কেন? হ্যাঁ, ও আমার ছোট ভাই হয়ে এত বড় বড় কথা বলতেছে। দেখ আপু, তুই এই কাপড় পরে আমার সামনে আইস না, তোর দিকে আমার চাইতে লজ্জা করতেছে, তুই তো যা। মা, দেখছো তোমার ছেলের কত বড় সাহস, ও তোমার সামনে এত বড় বড় কথা বলতেছে। এই, আজকে থেকে আমি এই পোশাকই বেশি বেশি করে পরবো, ঠিক আছে? তোর যদি ভালো না লাগে তাহলে তুই মাদ্রাসায় চলে যাবি, এই বাসায় আর কখনো আসবি না। তুই কি শুরু করছিস? হ্যাঁ, ও যা বলছে ঠিকই তো বলছে। তুই এখন বড় হইছস, তোরে আমি বারবার বলছি যে এখন এইসব পোশাক আশাক পরিস না। তুই আমার কোনো কথা শুনস? ভালো ভালো পোশাক আশাক পরতে বলছি তোরে আমি, তুই আমার কোনো কথাই শুনস না। মা, তুমি আবারও আমার পোশাক নিয়ে বলতেছো? তোমাকে আর কি বলবো আমি? দেখ আপু, এখনো সময় আছে, এসব পোশাক আশাক বাদ দে। এখনো সময় আছে, ইসলামিক পোশাক পর। তোরে মাদ্রাসায় পড়েছে না জানি একটা ব্যাককল বানাইছে, তুই ফ্যাশনের কি বুঝিস? হ্যাঁ, এটা তো একটা স্টাইল, তুই স্টাইলের কি বুঝবি? তুই মাদ্রাসায় পড়িস, এইরকম লম্বা লম্বা জামা পরিস, তুই তো একটা খ্যাত। তুই কি ফ্যাশনের কিছু বুঝিস? এটা হচ্ছে মডার্ন যুগ, আর আমি এই যুগের মেয়ে। আমি একটু স্টাইল করবো, এটা মাদ্রাসায় পড়লে মানুষ খ্যাত হয়, ঠিক আছে? আর আমি তো খ্যাত না, আমি স্টাইলিশ জামা কাপড় পরি না, এরকম ভাবে আমি চলাফেরা করব। আর আমি এই যুগের মেয়ে, এরকম ভাবে তো আমি চলাফেরা করব। আর তোর ভিতরে কোনো ফ্যাশন আছে? তুই তো মাদ্রাসায় পড়িস, একটা খ্যাত, বড় বড় জুব্বা পরিস, আর মাথায় কি একটা দিছিস, কেমন দেখা যায়। এই, তুই তো আর বড় নাকি? হ্যাঁ, তুই কি বাচ্চা পোলা পাই? তুই এরকম উল্টাপাল্টা কথা হইতাছিস করে? ও, এখন আমি উল্টাপাল্টা কথা বলতেছি না? আর তোমার ছেলে যে এতক্ষণ করে উল্টাপাল্টা কথা বললো আমারে, এটা তো তুমি কিছু বলো নাই ওরে। দেখ আপু, তুই যদি এইভাবে চলাফেরা করস আর পোশাক আশাক পরস, তাহলে আমি ভুলে যাবো তুই আমার বোন, তোর সাথে আমার সম্পর্কও থাকবো না। দেখছো মা, তোমার ছেলে এখনো এরকম ভাবে কথা বলতেছে, তুমি এখনো কিছু বলবা না? বড় হুজুর হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে না? আমার দিকে তাকাইতে লজ্জা লাগতেছে না? তো বাবা ঘরে চল। পোলাটা 3 মাস পরে বাড়িতে আইছে, আর কি শুরু করছে? আর শোন, তোরা আমি কইতাছি, এই পোশাক আশাক বদলাইস। চল বাবা। হুজুর হয়েছে, পোশাক আশাক বদলাবো না, আমি এই পোশাকই পরবো, দেখি কি করে তোমার ছেলে। মা, ও মা, আমার এক গ্লাস পানি দিয়ে দাও তো। এই যে পানি নে, খা। কিরে, আবার এইভাবে হাত দিছিস কেন মুখে? ধর পানি খা, পানি খা। না, তোমার হাতে পানি খাওয়া যাবে না। কেন? আমার হাতে আবার কি হয়েছে? তোমার হাতে কিছুই হয় নাই। তাহলে পানি খাবি না কেন? দেখো আপু, আমি তোমার দিকে তাকাইতে পারি না। দেখো আপু, তোমাকে আমি বলছি না, ভালো পোশাক আশাক পইরা তুমি আমার সামনে আসবা, নাইলে আসবা না। কেন? আজকে কি হয়েছে? আজকে তো আমি ভালো পোশাকই পরছি, আর এই যে ওড়নাও নিছি, সমস্যা কি? ধর পানি খা। না, তোমার হাতে আমি পানি খাবো না। কিরে, আমার ছোট ভাই আমার হাতের পানি খাইলো না? আসলে তো আমি মনে হয় ভুল করে ফেলতেছি। আমার মা পর্দা করে, আবার আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, আমার এই পোশাক চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি আমি। তাহলে মা, আমি এখন আসি, দোয়া করো আমার জন্য। ঠিক আছে বাবা, তাহলে যাও, সাবধানে যাইও, ঠিক মতো থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি খেয়াল রাখো। আর হুজুরে যেটা বলে সেটা শোনো, হুজুরের সাথে বেয়াদবি করো না, ঠিক আছে? আর পড়াশোনাও মন দিয়া করো, ঠিক আছে বাবা? ঠিক আছে মা, আমি আসি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, আমার থেকে বিদায় নিবি না? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই না হইলো আমার বোন। দেখছিস বোন, তোর এখন কত সুন্দর লাগে। তুই আয়না দ্বারা যা দেখ, তোর আগে তো অনেক সুন্দর লাগে। আসলে ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমার ভাই একজন হুজুর, আর আমি যদি সব কাপড় চোপড় পরি আমাকে তো খারাপ দেখায়, তাই না? আমি এখন থেকে এইসব কাপড় চোপড়ই পরবো, আর বাজে কোনো কাপড় চোপড় পরবো না। ভাই, আমার দিকে তাকাতে এখন তোর লজ্জা লাগবে না তো? আর এখন থেকে আমার হাতের পানি খাবি? হ্যাঁ বোন, তোমার হাতে পানি খাবো। দেখো তোমা, আমার বোনটারে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে। ঠিক আছে মা, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। মা, তুমি যে ভাইকে মাদ্রাসায় ভর্তি করছো, মাদ্রাসায় পড়াচ্ছ, এটা অনেক ভালো কাজ করছো। ওর কথা শুনে এখন আমার পরিবর্তন হয়েছে। হ্যাঁ মা, ঠিকই বলছিস। তোকে যে কি সুন্দর লাগতেছে মা, আমি বইলা তোকে বুঝাইতে পারবো না। চল ভিতরে চল। ঠিক আছে, চলো।